পারবি তো নামতে? দেখিস পুকুরে পড়ে যাস না আবার। ওকে কচি খেলায় নিবি? গাড়িটা লিক হয়ে গেছে না, ওটা তো ঠিক করতে হবে। 100 টাকা দে। নেই আর কোনো খুচরো। ফোন পে নেবে ভাই? আচ্ছা ঠিক আছে। দেখ খুচরো দেবে। ব্রাইটনেস কমিয়েছিস তো? আরে অত মুভমেন্ট করছিস কেন? শান্ত হয়ে থাক। এটা পুটকুলি লাগিয়ে দিয়েছে, এই পুটকুলি আমার সাথে। এদিকে টাকা দিয়ে যা আমায়। টাকা নেই তো, 50 টাকা লাগবে। রে বাবা, কাকা তো উঠতে আসছিস ভ্যান নিয়ে। হ্যাঁ লে পচাবো কাঠটা। রাস্তাটা এত বাজে ছিল, দ্যাট মুডটাই খারাপ হয়ে গেল। একদিন আসবো ওই ব্রিজটা এখন তো। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একদিন নিয়ে আসবো। না দাদাটাকে জিজ্ঞাসা করতে হবে না, সামনে কাকিমাটাকে জিজ্ঞাসা কর ভাই। না না কাকিমাকে জিজ্ঞাসা কর। এই তো মন্দির। সো হ্যালো জি, সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগত। মাতার সঙ্গে পেছন থেকে কেউ এসে এরকম করে হর্ন বাজাচ্ছে। সো ঘড়ির টাইম এখন 5:13, বিকাল 5:13। আজ হচ্ছে সোমবার। আজ বেসিক্যালি আমি কাজে যাইনি, তো আমি ভালো এটা ঘুরতে যাই। টুকটুকিকে নিয়ে অনেক দিন ঘুরতে বেরোনো হয় না, যাওয়া হয় না, এদিক ওদিক যাই কিন্তু ভিডিও বানানো হয় না। তো বললাম চল ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি? এখানে একটা কি কৈপুল আছে, কৈপুল বহুবার গেছি। তো আজকে এই গাড়িটা নিয়ে প্রথম যাচ্ছি। রাস্তাটাও আমার মনে নাই, কিন্তু বহুবার গেছি, ম্যাপ দেখে যাই আর কি। সে বাদুর দিকে, সুন্দর জায়গা নাকি। তো হচ্ছে এমনি সত্যি সুন্দর জায়গা। ব্যাপারটা কি আমি একটুখানি বলে দিই, ঠিক আছে? ভিডিও তো তোমরা দেখবাই, বাট একটুখানি তার আগে বলে দিই। চারিদিকে মাছের ভেড়ি, মাঝখান থেকে রাস্তা, সবাই গিয়ে ওখানে গিয়ে বসে থাকে, গিয়ে একটু প্রেম আলাপ করে, কথাবার্তা বলে, বন্ধুবান্ধব গিয়ে। ও দাদা তুমি ইন্ডিকেটার দাও না কেন? তারপরে প্রেম আলাপ করে, খাওয়া দাওয়া করে, তারপরে অন্ধকার হলে পুলিশে তাড়া দেওয়া চলে আসে, ঠিক আছে? যাই হোক, ওখানে আবার ভুলভাল কাজও হয়, তো ওর জন্য পুলিশ থাকে আর কি। তো চলো, কি বলবো, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সারাদিন তো আজকে নেই, বিকাল থেকে শুরু হবে, বিকালবেলাতেই শেষ হয়ে যাবে। চলো তাহলে। ব্যাপার হচ্ছে শরৎকালের তো আগমন ঘটে গেছে আর কি, ঠিক আছে? এই মাসের সামনের মাসে পুজো, আর এই মাস 2 মাস একটু ভালো করে কাজ করবো ভেবেছি আর কি। সব থেকে মজার বিষয় জানো, কালকে আমি ভিডিও বানাতে বেরিয়েছি, রাস্তায় গিয়ে ভিডিও বানানো শুরু করেছি, তারপরে 2 মিনিট পর আমার ক্যামেরা চলেনি। কি হয়েছে? আমার ক্যামেরার ব্যাটারি খারাপ হয়ে গেছে। দুটো ব্যাটারি চুলকে গেছে। টোটাল 6টা ব্যাটারি ছিল, এখন বেঁচে রয়েছে চারখানা আর কি। 2টো ব্যাটারি চুলকে গেছে। তার মধ্যে হচ্ছে ডমিনারটাকে চালানো হয়নি, আর সে গাড়িটা সে কীরকম আটকে যাচ্ছে জানো। আর আমার বাড়ির থেকে ওই যেখানে যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি, কৈপুল, কত 13 কিলোমিটার মনে হয়, 13 কিলোমিটার না 9 কিলোমিটার সামথিং। কিছুটা যাওয়ার পর ম্যাপ লাগবে, কারণ রাস্তা আমার মুখস্থ নেই। সো ওয়েলকাম কাঞ্চনতলা। আর যে জায়গায় আছি এখান থেকে কোথায় যাওয়া যায় দেখো। কাঞ্চনতলাতেই আছি, সাইবেরিয়াতে যাওয়া যায় 4 কিলোমিটার, আর খড়িহরিয়াতে 7.5 কিলোমিটার, মানে 8.5 কিলোমিটার লেখা রয়েছে আর কি এখানে। মানে এই রাস্তাটা থেকে যদি আমি যাই, আমি যে রাস্তায় খাবার দিতে যাই, মানে রাজারহাট, ওই রাজারহাটে ওঠা যাবে। আর এই কিছুক্ষণ আগে বাদু ছাড়ালাম, বাদু রাস্তাটা যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। আপাতত এই তো নেমে তো দেখছি এখন ভালো রাস্তা। প্রতিবার এত রাস্তা খারাপ হয়ে যায়, প্রতিবার টেন্ডার বের করে আর রাস্তা ঠিক করে, আবার চুলকে যায়, আবার টেন্ডার বের করে। ভাই একবার টেন্ডার বের করে ভাই ভালো করে বানিয়ে দে ভাই, যাতে ক্ষয়ক্ষতিটা কম হয়। কিন্তু না, টেন্ডার তো বের করতে হবে, পয়সাও খেতে লাগবে, ব্যাপার আছে না অনেক কিছু। প্রতি বছরের নাটক, বর্ষাকাল হয় আর হয়ে গেল। কৈপুলে যাবো বলে ঢুকেছি আপাতত গলিতে, রাস্তা তো মনে নেই, জিজ্ঞাসা করে ঢুকছি আর কি। ঢোকার পরে সিনারি চেঞ্জ হয়ে গিয়েছে। না দাদাটাকে জিজ্ঞাসা করতে হবে না, সামনে কাকিমাটাকে জিজ্ঞাসা কর ভাই। না না কাকিমাকে জিজ্ঞাসা কর। এই তো মন্দির। দিদিভাই কৈপুলটা সোজা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই তো মন্দির। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকবার এসেছি জানো তো। রাস্তাটা তো রেগুলার আসা হয় না, তো আর ভুলে যাই শুধু। এই শুধু কিছু কিছু স্পট মনে আছে। ওরে বাবা, কাকা তো উঠতে আসছিস ভ্যান নিয়ে। তো ব্যাপার হচ্ছে রেগুলার আসা হয় না তো, কিন্তু ওই স্পট মনে আছে আর কি, ওই দেখে দেখে আর কি আসি আর কি। দেখো এই জায়গাটা না সত্যি ঢুকলে ভালো লাগে, তাই যে কিছু কিছু এগুলো কি ভাষায় বলে না, প্রকাশ করা যায় না আর কি। চোখের একটা শান্তি বলে না, স্যাটিসফ্যাকশন, সেরকম আর কি কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একদিন নিয়ে আসবো। তো ব্যাপারটা কি, দেখো এখানে তো এমনি নর্মাল বাড়ি, কিন্তু হ্যাঁ খুব স্বাভাবিক বিষয়, কিন্তু নর্মাল আদার পার্সন এলে খুব স্বাভাবিক বিষয় লাগবে। বাট ওই গ্যাঞ্জাম থেকে হঠাৎ করে যদি কেউ এইসব চত্বরে ঢোকে না, এখানে যদি গাড়ি চালানোর জায়গা থাকে, আর যে জায়গাটা যাচ্ছি দেখতে সুন্দর, ও তোমরা অনেকেই চেনো হয়তো। আর এখানে কি সব ড্যাশবোর্ডে লেখা আছে কৃষ্ণপুর, বাগবেড়িয়া, সামথিং সামথিং আরও কিছু।
আর এটা ইসলামিক এরিয়া, ঠিক আছে, কারণ এখানে ইসলাম সম্প্রদায়ের মানুষ একটু বেশি আছেন, হিন্দুও আছেন, বাট ইসলাম সম্প্রদায়ের মানুষ একটু বেশি এখানে। কচি খেলাই নিবি দাদা? কৈপুলটা সোজা, কৈপুল সোজা। দাদা কৈপুল কোথায়? দাদা কৈপুল নিয়ার অ্যাবাউট এসেই গেছি। সামনে এই যে পাট ক্ষেত, বিস্তীর্ণ এলাকায় জমি ভরা, না কি যেন বলে, বিস্তীর্ণ এলাকা ফাঁকা জমিতে ভরা, তার সঙ্গে এরকম চারা রোপণ করা আছে, ধান, গম, সর্ষে। সবাই এখানে এসে বেশ একটু ভিডিও বানায়। আকাশের চিত্রটা দেখো একবার, এ সিরিয়াসলি ভাই সেই লাগতেছে তো। সূর্যের রশ্মিটা পড়ার পরে যেন কিরকম রিফ্লেক্ট মারছে, সেই কথা সেই। আমার গাড়িটা না ঠিকঠাক চলতেছে না, ক্যামেরা খল ব্যাপার হচ্ছে, বুঝতে পারছি না, ঠিক করতে হবে। রাস্তাটা একটু খারাপ, বাদ বাকি সব ঠিক আছে। ওয়েলকাম কৈপুল। খুবই স্বাভাবিক জায়গা একটা, খুবই, কিন্তু যদি তোমার মন যদি একটু অন্যরকম থাকে, এই স্বাভাবিক জায়গাটাকে তোমরা অস্বাভাবিক করতে পারো, যেটা হচ্ছে পুরো অন্তর থেকে যে ফিল যাকে বলে, ঠিক আছে। এখানে বহু সংখ্যক মানুষজন ঘুরতে আসে, তার কিছু নমুনা তোমরা দেখতে পাবে। এই যে এরকম ভেড়ি আছে, রাস্তা আছে, বেশ ভালো। আমি এসেছি 2-3 বার তো এসেছি। গড়ি ফড়ি ওড়াচ্ছে, তো গলায় সুতো পেতে কেটে না যায়। হ্যাঁ লে পচাবো কাঠটা। তো হচ্ছে এই যে এখানে কচিকাচারা এসে একটু আড্ডা ফাড্ডা মারে, কেউ এসে একটু নীরবতায় সময় কাটায়, তার সঙ্গে আমি একটুখানি চলে এসেছি ভিডিও বানাতে, ঠিক আছে। খোলা আকাশ পুরো, আগে বহু মানুষজন আসতো, আজকে তো দেখছি অল্প লোকজন নাই, কোথায় গেছে সবাই। আর হ্যাঁ, বৃষ্টিকালে বর্ষা যখন প্রপার বর্ষা হয় না, তখন এই রাস্তার উপরে জল থাকে, দেখে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি বিল কোনটা আর রাস্তা কোনটা, ঠিক আছে। রাস্তা মানে জলে থই করে, থই। এখানে এসে একটু দাঁড়িয়ে থাকতে হবে, একটু হাওয়া খেতে হবে, ব্যাস। এছাড়া এমনি এখানে বিশেষভাবে কিছু দেখবার মতন কিছু নেই, একটু প্রকৃতিটাকে অনুভব করা আর কি, বুঝলা। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে রাজারহাট শহরকে। এই জায়গাটা বসে গাড়িটা কোথায় রাখবো বল আমি? আচ্ছা, এখানে রাখা যায় গাড়ি। বাহ, সুন্দর জায়গা, এখানেই দাঁড়াই তাহলে। দাঁড়া, সামনে গিয়ে দাঁড় করাই। বিশেষত আমার খুব প্রিয় জায়গা হচ্ছে ওইটা, ঠিক আছে। ওইখানে এসে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একা। এখানে কি করছো? রিলস বানায়? বাহ ভাই বাহ। ওখানে ভেতরটা গেলে আমি গাড়িটা সরাতে পারবো না, অনেক ভারী তো, পড়ে যাবে। হ্যাঁ, হেঁটে আবার যেতে লাগবে না। দেখিস গাড়িটা আমার দাগ করে দিস না, পারবি তো নামতে? দেখিস পুকুরে পড়ে যাস না আবার। ওকে। সুন্দর, খুবই সুন্দর। তার থেকে বড় কথা, আকাশটা সত্যি খুবই সুন্দর। দেখো ফ্লিকারটা, দেখো চো, সেই লাগতেছে। সো হ্যালো জি, কপালটা এতই খারাপ, আইসি তো ভালো মতন করে, কিন্তু এসে দেখছি কি লিক হয়ে গেছে গাড়ির চাকা। এত বড় একটা ব্রেক ঢুকে গেছে, হাওয়া বেরোচ্ছে এখান থেকে। রাস্তাটা এত বাজে ছিল, দ্যাট মুডটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, 50 টাকা দিয়ে সারা দিয়ে হবে ওটা। আচ্ছা, আমি একটু প্রকৃতিটাকে অনুভব করিনি। হ্যাঁ, আই উইল ব্যাক। পরিবেশটা কিছুটা এমন রূপ নিয়েছে, এমনিতে মায়াবী বলি এক ভিডিওতে, মানে কত একই কথা বলবো। তা আমি একবার ঘুরি, তোমরা আমার সঙ্গে ঘুরো, দেখো এরকম লাগছে, মনে হচ্ছে সে কৃত্রিম আলোর খেলা করছে, ঠিক আছে। দাঁড়াও, ওই যে মেঘলা না, সরি মেঘ। আসলে অনেকদিন পর ভিডিও বানিয়েছি, তোমার কথা আটকে যাচ্ছে কিরকম। হ্যাঁ, আসো, হর্ন দাও। 3 বন্ধু ঘুরতে কোথায় যাচ্ছে? এখানে কি শাপলা? এগুলো শাপলা?
পরিষ্কার দেখা যায়, হ্যাঁ শাপলা, ওই নিউ টাউনের ফ্ল্যাটগুলোর আলো জ্বলছে। আর এইটা হচ্ছে সেই মানে গলিটা আর কি, সোজা হাঁটতে হাঁটতে ওখানে এরকম এরকম গাছপালা আছে, কি বসে থাকা যায় আর কি, নিরিবিলিতে এসে থাকার জায়গা, মানে পারফেক্ট জায়গা একটা। আসলে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কথাই বলতে পারছি না আমি। এটাই হয় প্র্যাকটিস, কি যেন প্র্যাকটিস। রেগুলার যে জিনিস তুমি করবা সেই জিনিসেই তুমি দক্ষতা অর্জন করবা। পুরুলিয়া থেকে ঘুরে এসে আমি কদিন ভিডিও বানাইনি, এই যে আমার কথা আটকে যাচ্ছে কীরকম, একটা হেজিটেট হয় না ভেতরে ভেতরে। এই ভিডিও বানানো কিন্তু খুবই চাপের বিষয়, ঠিক আছে? আমার মনে আছে আমি যখন প্রথম দিন ভিডিও বানাতে বসেছিলাম আর কি, ঘরের মধ্যে রাত 1টায় ক্যামেরা অন করেছিলাম, রাত 3টের সময় ফার্স্ট কথা বলেছিলাম। এখন তো ক্যামেরা অন করে কথা বলতে পারি। এর চাপের আছে, সত্যিই চাপের। এলাম তো টুকটুক করতে করতে, আমার টুকটুক করে আস্তে আস্তে দেখলাম হঠাৎ করে ঝুপ করে সন্ধ্যা নেমে গেছে, ঠিক আছে? আসলে ওখানে চা খাই, চা খেয়ে রাজারহাট দিয়ে বাড়ি যাবো। গাড়িটা লিক হয়ে গেছে না, ওটা হয়তো ঠিক করতে হবে। এখানে সবাই বসে চা খাচ্ছে, আমি একটু চা খাবো, তারপরে আবার যাবো। পুরো অন্ধকার হয়ে গেছে, কেরাসিন অবস্থা। চলো, চা খাওয়া হয়ে গিয়েছে, চা খেলাম, আরেকটা যেন কি খেলাম ওটা বলতে নেই, ঠিক আছে? এবারে রওনা দেবো। বেসিক্যালি ভেবেছিলাম তো মধ্যমগ্রামের উপর দিয়ে যাবো, কিন্তু রাস্তাটা খারাপ রোজায়। আর রাজারহাটে গেলেও রাস্তাটা খারাপ, কিন্তু রাজারহাটের পর যে রাস্তাটা ওটা টিল নাও ভালো আছে, অল্প চালিয়ে মজা পাওয়া যায় আর কি। হাওয়া তো অনেকটাই বেরিয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমায় কি দেখা যায় আদেও? না দেখা গেলে আর কি করা যাবে, আমার গলার আওয়াজ শোনো, ঠিক আছে? চলো মোটর ব্লগে আসতেছি আমি, তারপরে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। তো টিল কিছু আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না, সেটা আমি আমার হেলমেটে লাগিয়ে বুঝেছি। পুরো চারিদিকে অন্ধকার, বাট আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু ক্যামেরার লেন্সে অত পোটেনশিয়াল নেই যে সে আলো ক্যাপচার করে নিলে একটুখানি আলো দেখাবে আর কি। এমনি আমার আইএসও ফাইএসও সব কম আছে। আমি রাজারহাটি যাবো, এখান থেকে দেখাচ্ছে 3-4 কিলোমিটার, ওখান থেকে গিয়ে তারপরে সে ভেতর দিয়ে দোননগর হয়ে তারপরে যাবো। ছবি তুলে দে প্লিজ, কি সুন্দর। আমি অন্ধকারে দেখা যাবে না কিছু, দারুণ লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। কি যন্ত্রণা দেখেছো? এই ফ্রেমটাই নিবি? হ্যাঁ, কি যন্ত্রণা। আরে ধরছে দাঁড়া, ক্যামেরায় দেখতে পাচ্ছি না কিছু। তোমরা কিছু দেখতে পাচ্ছ ক্যামেরা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে। ওকে, তাও কিছু দেখা যাচ্ছে। ব্রাইটনেস কমিয়েছিস তো? আরে অত মুভমেন্ট করছিস কেন? শান্ত হয়ে থাক। 3টে তুলেছি দেখ। দাঁড়া, আমি এখান দিয়ে বেরোই, না কিছুই দেখা যাচ্ছে না। কি করছিস? শান্ত হয়ে বস। তো ব্যাপার হচ্ছে, এই গাড়ি চালানো শুরু করেছি, আর আমার লাইটের পাওয়ার বেশ ভালো আছে, যে রাস্তা দেখা যাচ্ছে আর কি। আমি এখন আছি মাটিয়াগাছা পশ্চিম। সো আস্তে আস্তে আমি একটা দোকান পাইছি। আমি বললাম, ভাই লিক হয়ে গেছে, একটু সারিয়ে দেবা? তো বলে হ্যাঁ সারাই দেবে। আমি বলি কয় টাকা নেবা? বলে 50 টাকা। আমি বলি একটু সস্তা করবে না? তো বলে এর দিয়ে কম হবে না। অ্যাকচুয়ালি 50 টাকাই নেয় আর কি, সেই আর কি। দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসো, তুমি পাঞ্চার কিট নিয়ে আসো। হ্যাঁ, বেশি দূর যাস না রে। আর এই গাড়ির ডবল স্ট্যান্ডও নেই, এই যে লিকটা হয়েছে, এই যে এইখানে, এই যে এইটা পেরেকটা সাইজ ছিল এইটুখানি, ও আরও মেন জিনিস ঢুকাই দিয়ে আরও বড় করে দিয়েছে। এইগুলো সমস্যা, যে ঢুকে গেছে। অন্য জায়গায় আটা দিতে হবে না, কিন্তু আটা দিয়ে দিচ্ছি, দামি গাড়ি, বুঝলে? হ্যাঁ রে, আটা পাটা আমি সব জানি। মাশরুম আছে তোমার কাছে? মাশরুম তো নাই। না, তাহলে দামি গাড়িতে মাশরুমের কাজ হয়। এবার হাওয়া মারো। এদিকে টাকা দিয়ে যা আমায়। টাকা নেই তো, 50 টাকা লাগবে। এটা পুটকুলি লাগিয়ে দিয়েছে। এই পুটকুলি আমার সারা জীবন চলবে, যতদিন এই চাকা চলবে। এটা অ্যাকচুয়ালি ভেতর থেকে করালে খুব ভালো হয়। চাকাটা খুলে ভেতর দিক দিয়ে করবে, কিন্তু এই গাড়ির যা তামঝাম, ও সব দোকানে খুলে করে দেবে না। 100 টাকা দে। নেই আর কোনো খুচরো। ফোন পে নেবে ভাই? আচ্ছা ঠিক আছে। দেখ, খুচরো দেবে? বুঝলো রে, ও আর দেবেও না এখন, আর শুনে নিচে না। করে নেই, আমার কাছে পয়সা থাকে না। কার কাছে থাকে? এটা মহাজনের কাছে পয়সা গাড়ি আনতে গেছে। তুমি কি এইটা দিয়ে হাওয়া দেবে? হ্যাঁ, কি বলছো? দেখো হাওয়াটা। চলো, আপাতত লিকটা তো সারানো হলো, কিন্তু হাওয়া তো ভরেছি, কিন্তু জানি না যে আদৌ ঠিকঠাক ভরেছে কিনা।
সো ওয়েলকাম রাজারহাট চৌমাথা। জায়গাটা এমনই হয়ে গেছে না যেন আমাকে না দেখতে পেলেই কষ্ট পায়। দেখো আজ কিন্তু এখানে আসার কোনো কথাই ছিল না আমার। সো ফাইনালি এবার আমি রাস্তা ছাড়বো, রাস্তা ছেড়ে ভেতরের রাস্তা নেব, যেটা হচ্ছে সেই দোলনগর, মানে সেই দোলতলা হয়, যেটা দিয়ে আমি বাড়ি ফিরি অ্যাকচুয়ালি, সেই রাস্তা দিয়ে যাবো। কিছুটা রাস্তা ভালো কিন্তু বাদবাকি রাস্তাটা খারাপ। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 7:21, ঘুরে টুরে চা ফা খাইয়ে টাইয়ে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে। আজকের মেন ভিডিওর উপলক্ষ কী ছিল হচ্ছে বেরোলাম, একটু গেলাম, একটু নিঃশ্বাস নিলাম, তারপরে চলে এলাম। তার মাঝখানে খরচা কত হলো, তেল পুড়লো 50 টাকা দিয়ে লিক সারালাম, চা আর কি যেন খেলাম, 25 টাকা খরচা হয়ে গেছে ওদিকে। চলো আজকের জন্য এখানেই শেষ, দেখা হবে পরের দিনকে পুনরায় নতুন দিনের নতুন একটা ভিডিওতে। সো ডমিনারের সঙ্গে, ক্যামেরাম্যান সুপ্রতিমের সঙ্গে, আর হচ্ছে নিউ ব্যারাকপুরের সাথে। সো ফাইনালি টাটা।